হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। তো গতকাল ছিল আমার এক রিসেপশন ব্রাইড, তো বেরিয়ে পড়েছিলাম সেই ব্রাইডের উদ্দেশ্যে। আর লোকেশন ছিল কিন্তু বাগডোগরাতে। আর কাল জানো তো মেঘলা ওয়েদার থাকা সত্ত্বেও না কেমন একটা ভ্যাপসা গরম লাগছিল। আর এই রকম গরম পড়লে না আমি বেশিরভাগ টাইম না খেয়েই বেরিয়ে যাই বাড়ির থেকে। কালও তাই করেছি, কারণ আমার খেলেই মনে হয় যে আরও শরীরটা অস্থির লাগে, যার জন্যে আমি না খেয়েই বেরিয়ে যাই। যাই হোক, দাদার দোকানটা রাস্তায় দেখে আমি ডাবের জল নেওয়ার জন্য নেমে পড়লাম। আর দাদার দোকান থেকে আমি প্রায়ই ডাবের জল খাই, তো দাদাকে বলছিলাম কিছুদিন আগে 80 টাকা করে খেলাম, তুমি এখন 100 করে বলছো। তো দাদা বলছে যে এখন দাম বেড়ে গেছে। বাট যাই হোক, ডাবের জলটা ভীষণ মিষ্টি ছিল আর অনেকটাই ছিল। তারপর এটার ভেতরে কিন্তু মালাইও ছিল, যেটা আমার ভীষণ ফেভারিট, তো সেটাও দাদা কেটে দিচ্ছিল। আর জানো তো এই জায়গাটাতে না এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আমার মনেই হচ্ছিল না আর এখান থেকে আমি কোথাও যাই। যাই হোক, তারপর চলে এলাম ডাইরেক্ট ব্রাইডের বাড়িতে। আর ঢোকার সময় দেখি গার্ডম্যান বসে আছে। আমি আর কোনো রিস্ক নেইনি, প্রীতিকে নিচে নামিয়ে তারপর উঠেছি ওপরে, কারণ ফার্স্ট টাইম তো ও দেখলে একটু রাগ হতেই পারে। তারপর ব্রাইডের বাড়িতে সমস্ত মেকআপ সেট আপ করার পর দেখছি সেখানে এত অসম্ভব গরম, সেখানে মেকআপ কোনোভাবেই করা পসিবল হচ্ছে না। তারপর প্রীতিকে কিডন্যাপ করে নিয়ে চলে এলাম ওর ভেন্যুতে, মানে অ্যাকোরিয়ামে। আর এই হলো আমার ব্রাইড। একে ব্রাইড মানে ব্রাইড বলবো না ডল পুতুল বলবো, তোমরা আগেও দেখেছো ওকে। আমি এটা নিয়ে 4th টাইম সাজাচ্ছি। আর আমার এই ব্রাইডের ব্যাপারে আমি যত বলবো ততটাই কম। মানে ওর সাথে আমি এত গল্প করেছি, মানে ও যেই রকম টকেটিভ আমিও সেই রকম। দুজনে মানে সারা রাজ্যের গল্প এই নিয়ে 4th টাইম ওর সাথে আমার দেখা।